তারুণ্যের উৎসবের অংশ বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট। সেখানেই তরুণদের জয়গান। দীর্ঘদিন পর আয়োজিত এই টুর্নামেন্টের প্রতিটি বিভাগেই চ্যাম্পিয়ন তরুণ টেনিস খেলোয়াড়রা। পুরুষ এককে প্রথমবারের মতো বিজয় দিবস টুর্নামেন্ট জিতলেন আর্মি অফিসার্স ক্লাবের জারিফ আবরার। আমেরিকান ক্লাবের রুস্তম আলীকে ৪-৬, ৬-১ ও ৬-২ গেমে হারিয়েছেন তিনি। নারী এককে বিকেএসপির সুবর্ণা খাতুনকে ৬-২ ও ৬-১ গেমের সরাসরি সেটে হারিয়েছেন একই প্রতিষ্ঠানের হালিমা জাহান। অন্যান্য বিভাগেও দাপট ছিল তরুণদের। অনূর্ধ্ব ১৮ ও অনূর্ধ্ব ১৪ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন বিকেএসপির কাব্য গায়েন। বরাবরই ব্যয়বহুল খেলা টেনিস, তাই বাংলাদেশে এই ডিসিপ্লিনকে এগিয়ে নিতে পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান খেলোয়াড়দের। এছাড়া নিয়মিত ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন সহ আইটিএফ র্যাঙ্কিং বাড়াতে ফেডারেশনের কাছে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার দাবি টেনিস খেলোয়াড়দের। কোচ টোচ দিয়ে আমাদের যদি ট্রেনিংয়ের উপরে রাখে, ভালো ফ্যাসিলিটিস দেয়, বল টলের ব্যবস্থা করে দেয়, আমাদের খেলার সুযোগ করে দেয় আরেকটু বেশি, দেন আমরা ঠিক আছে। আমরা যত ইন্টারন্যাশনাল ম্যাচ জিতবো তত আইটিএফ র্যাঙ্কিং পাবো, বা আমাদের যে পয়েন্টগুলো হবে ওগুলো আপ হবে। আর যখন আমাদের পয়েন্ট অনেক লেভেল আপ হবে তখন আমরা এশিয়ার মধ্যে র্যাঙ্কিং বা ওয়ার্ল্ডের মধ্যে র্যাঙ্কিং এগুলো পেতে পারবো আস্তে আস্তে। এদিকে যে কোনো টুর্নামেন্টের আগে দীর্ঘমেয়াদী ক্যাম্প আয়োজন করার কথা জানান বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি। আর তারুণ্যের উৎসব উপলক্ষে আরও একটি টুর্নামেন্ট আয়োজন করবে ফেডারেশন। টেবিল লেভেল থেকেও বিভিন্ন খেলার পূর্বে এখানে ক্যাম্প করার চিন্তা করতেছি আমরা, যেখানে তারা ১-১.৫ মাস ক্যাম্পে থাকবে বিরতি যাওয়ার আগে, তারা ভালো খেলতে পারে ওখানে গিয়ে। তারুণ্যের উৎসব উপলক্ষে তারা আরেকটি আয়োজন করবে, কম্পিটিশন থাকবে, যার মাধ্যমে আমাদের দেশের এই তরুণ সমাজ এই টেনিসের প্রতি আকৃষ্ট হবে। এবং এই জন্য উনি আমার সঙ্গে কথা বলেছেন যে একটা সময়বদ্ধ পরিকল্পনা করে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি উনি নিচ্ছেন। বিজয় দিবস টুর্নামেন্টে দেশের মোট ৩০টি ক্লাব থেকে অংশগ্রহণ করেন ২১০ জন খেলোয়াড়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।